अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनों का काम है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ। নোয়াখালী সদর থানার অন্তর্গত পশ্চিম মাইসরা বিষ্ণু গান্ডাছড়ি ইউনিয়ন আল করিম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজ 10 এপ্রিল 2025 অত্র মাদ্রাসার বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সদর ইজলাস সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল বাকি সওদাগর সাহেব সহ আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, ওয়ারাসাতুল আম্বিয়া মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, তলাবে আযম, মুরব্বিয়ান আওয়াম, মাইকের আওয়াজ শ্রবণরত পর্দানিশী মা ও বোনেরা, মঞ্চের সামনে উপবিষ্ট কলিজার টুকরা যুবক ভাইরা, মহান আল্লাহ জাল্লা শানুহু দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত দয়ার মায়া করে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত করে আমাকে আপনাকে কোরআন ও হাদিসের নিসবতে ইখলাস ও রূহানিয়তের সাথে দু চারটি কথা আলোচনা করার আর শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সে মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল এমন কয়েকজন বক্তাদেরকে আপনারা দাওয়াত দিচ্ছেন যে কার বয়ান বাদ দিয়ে কার বয়ান শুনবো, এমন এক অবস্থা। আমাদের আব্দুল করিম ভাই আলোচনা করেছেন শিশু বক্তা হিসাবে আকর্ষণ মহিউদ্দিন নুরি। আরো আলোচনা করবেন বর্তমান সময়ের যুবকদের আইডল, সারা বাংলাদেশের পরিচিত মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ফতোয়া বিভাগের উপরে যার যথেষ্ট দখল রয়েছে, যাদের সামনে বাতিল বসতেও ভয় করে, এমন একজন মুফতি শামসুদ্দৌলা আশরাফি দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর আসবেন। এবং আরো একজন সুর সম্রাট যাকে বলা হয়, সেই সিলেটের বিখ্যাত ওয়াইজ কারি শোয়েব আহমদ আশরাফি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। এই জন্য কার বয়ান রেখে কার বয়ান শুনবেন? এজন্য ওই ছাগলের দুধের বাট হলো 2টা, বাচ্চা যদি 3টা আর 4টা হয় তো 2টা দুধ খায়, বাকিটা খুশিতে নাচে। এখন আপনার অবস্থা হলো বক্তা তো কতগুলো, কার বয়ান শুনবো? এই জন্য খুশিতে আপনারা রাস্তা রাস্তায় হাঁটতে আছেন, দোকানে বসে বসে চা খেতে আছেন। আল্লাহ, এটা আপনাদের সৌভাগ্য। যেমন ফেমাস বক্তাদেরকে আপনারা একসাথে পেয়েছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি অল্প সময় কথা বলবো, যেহেতু আরো 2 জন আলোচক আছেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। মুসনাদে আহমদের হাদিস থেকে একটা হাদিস পড়েছি। আল্লাহ চাহে তো আয়াত আর হাদিসের আলোকে 2-4টি কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, দুনিয়ার এই জমিনে বর্তমানে আমরা উন্নয়ন চাই। কি চাই? জোরকন কি চাই? এবং নির্বাচন আসলে যেই নেতা যত বেশি উন্নয়নের স্লোগান শুনাইতে পারে, আমরা ওরে বেশি ভোট দিতে রাজি হই। কি বলেন, ঠিক কিনা? যদিও বাস্তবিক চিত্র হলো ভিন্ন।
আমাদের নেতারা রাজনীতির নির্বাচনের ময়দানে মিথ্যা মিথ্যা স্লোগান, মিথ্যা মিথ্যা আশা মানুষদেরকে দেয়, কিন্তু কাজে কর্মে এটার বাস্তবায়ন কোনো প্রতিফলন হয় না। আমরাও মাশাআল্লাহ এটা শুনলে খুব খুশি হই। পরে কি হইব আর না হইব এটা জানি না, যে আপনাদেরকে রডের পরিবর্তে বাঁশ দিমু, রাস্তা কাইটটা খাল বানাইয়া দিমু, আপনার পুকুরের মাছ আমি চুরি করে খামু, এমন যত প্রতিশ্রুতি দিতে পারে আমরা তার দিকে ঝুঁকা যাই। যদি কেউ বলে যে আমি যদি চেয়ারম্যান হই, মেম্বার হই, তাহলে সমাজ থেকে দুর্নীতি, সুদ, ঘুষ, দুঃশাসন এগুলা বন্ধ করব, একটা সোর বাটফারও ওরে আর ভোট দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা? যাক, আমার আলোচ্য বিষয় হলো আমরা উন্নয়ন চাই। আমরা উন্নয়ন বলতে কি বুঝি আর রব্বে কারিম উন্নয়ন বলতে কি বুঝায়?